আসসালামু আলাইকুম। আজকে 25শে অগস্ট। আমি আপনাদের কিছু আপডেট দিতে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমার ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা দেশ কতটুকু স্মার্ট হতে পারে। একটা দেশ যাকে আমরা কোনোদিন খুব একটা গুনাই ধরি নাই, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এশিয়া বলেন, সেই দেশ, ওই দেশটাকে আমরা কেউ গুনাই ধরিনি। আর সেটা হলো ইরান। কয়েকটা খবর আপনাদের দিচ্ছি। যখন সিজ ফায়ারটা চলছিল, এই সিজ ফায়ারের মধ্যে কিন্তু ইরানে ব্রিটেন থেকে, লন্ডন থেকে, ব্রিটিশ, সেখান থেকে B1 বম ব্লাস্ট একটা করেছিল, সেটা ইরানে করেছিল। বিকজ ওইখানে ব্রিটেনে আমেরিকার বেস ছিল। তখনই কিন্তু ইরান ওয়ার্নিং দিয়েছিল যে তোমাদের ছাড়া হবে না, কারণ ইরান, ইটালি, ফ্রান্স, এই ইউরোপের বেশ কিছু জায়গায় আমেরিকার বেস আছে, এবং এটা কিন্তু ইরান জানে। ইরান বলেছিল, ওয়ার্নিং দিয়েছিল। আজকে ঘটনাটা শুনবেন, কি মজার ঘটনা, ইন্টারেস্টিং। ব্রিটেনের ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে, যেটা ইলেকট্রিসিটি যেটা কিনা পাওয়ার প্ল্যান্টটা আছে, সেখানে সাইবার হ্যাক হয়েছে। পুরো পাওয়ার প্ল্যান্ট শাটডাউন করে দিয়েছে। ক্যান ইউ ইম্যাজিন ইরান কতটুক এগিয়ে গেছে তারা? এবং বলেছে যে, তখনই বলেছিল যে ব্রিটেনকে ছাড়া হবে না কিন্তু, এবং তাদের কাছে মিসাইলও আছে যেটা ব্রিটেন ইউরোপ পর্যন্ত যেতে পারে, সে 10,000 মাইল পর্যন্ত যেতে পারে, সেই মিসাইল তাদের কাছে আছে। বাট আপনি চিন্তা করে দেখেন, একটা ইলেকট্রিসিটি পুরো শাটডাউন করে দিয়েছে হ্যাক করে ইরান। এবং এটাও কি জানেন আপনি, যখন আমেরিকা গত 2-3 মাস আগে ইরানের ওয়াটার সাপ্লাই, ওয়াটার প্ল্যান্টে যখন হিট করেছিল ইরানে, তেহরানে, তখন ইরান কি করেছিল জানেন? ইরান করেছিল যেটা আমেরিকার 12টা স্টেটে ওয়াটার শাটডাউন করেছিল হ্যাক করে। ওয়াটার প্ল্যান্টের মধ্যে হ্যাক করে ফেলেছিল ইরান। তখন মিনেসোটার যে স্টেটটা আছে, সেখানে কয়েকটা সিটির মধ্যে কিন্তু ওয়াটার সাপ্লাই বন্ধ ছিল, এবং 12টা স্টেটে, আমেরিকার 12টা স্টেট, 12টা রাজ্যের মধ্যে পানি ছিল না, হ্যাক করে ফেলেছিল। এবং সেই ওয়াটার প্ল্যান্টের যে টেকনিক্যাল অপারেশন, যে টেকনিক্যাল যে পার্টগুলি, যেগুলি তারা টেকনিক্যাল অপারেশন যে সাইটটা, সেটাতে শুধু হ্যাক করেছিল। ইম্যাজিন তারা কতটুকভাবে এগিয়ে যাচ্ছে। এদিক দিয়ে আমেরিকা আবার নতুন করে একটা স্যাংশন দিয়েছে। আমেরিকা বলেছে যে অপারেশনটার নাম দিয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। আমেরিকা বলেছে আজকে যে ইরান যদি কোনো অয়েল শিপিং বা ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক স্যাংশন ক্রস করে না মেনে যদি কারোর সাথে বাণিজ্য করে, ব্যবসা করে, তাদেরকেও স্যাংশনে ফেলবে, এবং চরমভাবে স্যাংশন দিতে যাচ্ছে আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছে। এবং ইরান কি বলেছে? ইরান কি চুপ হয়ে আছে? ইরান বলেছে, তুমি দাও, আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা এটার প্রতিশোধ দিব, আমরাও এটার প্রতিশোধ দিব। আমরা সেই হরমুজ আবার স্টেট অফ হরমুজ, সেই হরমুজের জায়গাটা আবার চলে আসছে। এটা আরও কঠোর হবে। এবং তোমরা আমেরিকা যারা ব্লকেট দিয়ে রেখেছো, এই হরমুজের আশেপাশে দিয়ে দূরে দাঁড়িয়ে আছো তোমাদের শিপ নিয়ে, আগামী 6-7 দিন দেখব, এবং ওইটার মধ্যে হিট করবে, সেখানেও হিট করবে। এদিক দিয়ে ইসরায়েল বলে দিয়েছে যে ইরানকে নিয়ে আমরা ভয় আছি। ইরানের যে শক্তি মিসাইলের,
ইরানকে নিয়ে আমরা ভয়ে আছি। ইরান আমাদের জন্য বড় একটা থ্রেট, ইসরায়েল বলেছে এটা। আবার এদিক দিয়ে পাকিস্তানের ডেলিগেশন তেহরানে আছে, তারা আমেরিকা এবং ইরানের ভিতরে সমঝোতা করার জন্য তারা গেছে। মানে সব কিছুই হচ্ছে, আপনার ইকোনমিক স্যাংশন দিচ্ছে, এদিক দিয়ে পাওয়ার প্ল্যান্টের মধ্যে, ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের মধ্যে হ্যাক করছে, ওদিক দিয়ে কথা চলছে নেগোসিয়েশনের জন্য, সমঝোতার জন্য, এগ্রিমেন্টের জন্য, যাতে যুদ্ধটা থেমে যায়। তো আমার কথা হলো, এই আপনাদের কাছে প্রশ্ন রাখি, এইটা কি ইকোনমিক স্যাংশনের যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, নাকি এটা মিসাইলের যুদ্ধ, নাকি এটা হ্যাকারের যুদ্ধ, নাকি এটা কোনো এই যুদ্ধটা সমঝোতা করে ঠিক হয়ে যাবে? আপনাদের এই কমেন্টসটা অবশ্যই আমাকে দিবেন। কারণ ইরান এখন স্মার্টলি খেলছে। আমেরিকা যা যা মেডিসিন ইউজ করছে ইরানের জন্য, ইরানও ঠিক আমেরিকার মেডিসিনই আমেরিকাকে দিচ্ছে। আমার কথাগুলি না বিশ্বাস হলে আপনারা জেনে নেবেন একটু, কারণ আমি যখন আপডেট দেই প্রপারলি আপনাদের দেওয়ার চেষ্টা করি। কারণ এই যুদ্ধটা আমি আগেই বলেছি, ইরান খুব স্ট্র্যাটেজিকলিভাবে আগাচ্ছে, খুব স্লো, ঠান্ডা মাথায়। আপনি ক্যান ইউ ইম্যাজিন, ব্রিটিশে লন্ডনে তাদের ইলেকট্রিসিটি হ্যাক করে ফেলেছে। ইরান বলেছে যারা যারা এই স্যাংশনে, এই মধ্যপ্রাচ্যে যারা যারা আমেরিকাকে সাপোর্ট দিবে তাদের ছাড়বে না ইরান। ইরান হ্যাকিং করে এই যুদ্ধটা আবার করবে, দেখবেন আমেরিকার সাথে করবে। আপনি খেয়াল করে দেখেন, কিছুদিন আগে যে তেলের যে বড় বড় কোম্পানি আছে আমেরিকাতে, কোথাও আগুন লেগে যাচ্ছে, কোথাও এটা বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে হঠাৎ করে। এটার পিছনে অনেক কারণ আছে, কিন্তু আমেরিকা হয়তো বলছে না, বাট দেয়ার ইজ এ ভ্যালিড রিজন বিহাইন্ড। খুব শক্ত এটার পিছনে একটা ভূমিকা আছে ইরানের, আমি শিওর, যেটা আমেরিকা বলছে না। হুটহাট করে আমি প্রায় দেখি CNN বা বিবিসিতে এই ধরনের একটা লেগে যাচ্ছে। হঠাৎ করে কেন লাগছে? FBI, CIA, যত ইন্টেলিজেন্স আছে আমেরিকার, তাদের মাথা খারাপ হয়ে গেছে যখন ওয়াটার প্ল্যান্ট হ্যাক করেছিল ইরান। এখন পর্যন্ত তাদের রিপোর্টে আছে। আপনি অবাক হয়ে যাবেন যে ইরান কিভাবে টেকনিক্যালি তারা টেকনোলজিতে তারা কতটুকু এক্সপার্ট হয়ে গেছে। আমি সত্যি বলছি যে এই যুদ্ধটা এত তাড়াতাড়ি থামবে না। আজকে আমার কথাটা লিখে রাখেন আপনি, ইরান এই যুদ্ধ থামবে না। ইরানকে অর্থনৈতিকভাবে মারার জন্য ডোনাল্ড ট্রাম্প অনেক প্ল্যান নিচ্ছে, অনেক ধরনের প্ল্যান নিচ্ছে, কারণ ও তো যুদ্ধ করে পারবে না। আপনার ইরানের কাছে আমি যত অ্যাপ্রক্সিমেটলি 500 থেকে 600 মিসাইল আছে এখন। এটি লং রান যদি করে, কারণ একটা মিসাইল বানাতে অনেক অনেক মাস সময় লাগে। কারণ এখন ও স্ট্র্যাটেজিক চেঞ্জ করেছে মিস্টার ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, যে তাদের ইকোনমিকভাবে তাদের সাথে যুদ্ধ করতে হবে। পারবে না, কারণ ইরানের সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল না যে ইরানকে 48 ঘন্টার মধ্যে ম্যাপ থেকে উড়াই দিবে, যেই ডোনাল্ড ট্রাম্প বলেছিল গত 8-9 মাসে সে পারে নাই। নিজেই এখন মাথা নষ্ট হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই নভেম্বরে মিড টার্ম ইলেকশন, তার অবস্থা খারাপ হয়ে যাবে। ট্রাস্ট মি, তার অবস্থা খারাপ হয়ে যাবে। এই ডোনাল্ড ট্রাম্পকে একটা সময় আসবে, আমেরিকার মানুষ তাকে মারবে। আমেরিকার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। আমি নিজেও বুঝতে পারছি না যে আমেরিকার মানুষরা কেন একে জোর করে নামায় না এই প্রতিবন্ধী একটা প্রেসিডেন্টকে। বিকজ পুরো দেশ না, আপনি জানেন যে এই হরমুজের এই যুদ্ধ যদি আরেকটু বাড়ে, যেভাবে তেলের ক্রাইসিস চলছে, আপনার আমার খাওয়া দাওয়া, ট্রান্সপোর্ট, এগুলির প্রাইস বেড়ে যাবে। তো এখনই বেড়ে যাচ্ছে, আমাদের দেশে পর্যন্ত এফেক্ট হচ্ছে, পৃথিবীর অন্যান্য জায়গায় এফেক্ট হবে। কারণ তখন কিন্তু ইরান
টার্গেট করবে মধ্যপ্রাচ্যের সব দেশকে যারা আমেরিকার সাথে সাথ দিচ্ছে। আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন বেশি করে এবং কমেন্টস দিবেন এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে কমেন্টস দিন, লাইক দিন, কারণ আমি যখনই ইম্পর্ট্যান্ট কোনো নিউজ থাকে, ইনফরমেশন থাকে, আমি আপনাদের সবাইকে আমি এই ইনফরমেশনগুলো দিয়ে যাব। ভালো থাকবেন সবাই, টাটা।